বিরতির পর স্বাগত। তোমরা আমায় রক্ত দাও, আমি স্বাধীনতা দেব। ওনার এই বক্তব্য, ওনার এই কথা, ওনার এই উক্তি থেকেই ঠাহর করা যায় কতটুকু তেজস্বী নেতা ছিলেন তিনি। সুভাষচন্দ্র বসু ভারতের স্বাধীনতা সংগ্রামের এক কিংবদন্তি নেতা। তিনি এক বাক্যে নেতাজি নামে সমধিক পরিচিত। আজ ওনার জন্মদিন। তিনি 1897 সালের 23শে জানুয়ারি বর্তমান উড়িষ্যা রাজ্যের কটক শহরে জন্মগ্রহণ করেছেন। সুভাষচন্দ্র একজন মেধাবী ছাত্র ছিলেন। তিনি কটকের স্টুয়ার্ট স্কুলের ষষ্ঠ শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেন। এরপর তাকে কটকের রিজার্ভেশন কলেজিয়েট স্কুলে ভর্তি করা হয়। 1911 সালের মেট্রিকুলেশন পরীক্ষায় তিনি কলকাতা থেকে প্রথম স্থান দখল করেন। আজ ওনার জন্মদিন। ওনার জন্মদিনকে কেন্দ্র করে গোটা রাজ্যব্যাপী বিভিন্ন জায়গায় আজ ওনার প্রতিকৃতিতে মাল্যদান করে জন্মদিনটি পালন করা হচ্ছে। তারই অঙ্গ হিসাবে আজ দেখা গেল কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক ওনার সরকারি বাসভবনে জাতীয় পতাকা উত্তোলন করে নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে এই দিনটি পালন করেছেন। তিনি কি বলছেন সুভাষচন্দ্র বসুর জন্মদিনকে কেন্দ্র করে, শুনুন। ভগবান রাম লালার প্রাণ প্রতিষ্ঠার পর প্রথম সূর্যোদয়। সবাইকে রাম রাম। বীর সেনানী নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন। ভারতবর্ষ অমৃত কালে চলছি আমরা। নেতাজি সুভাষচন্দ্র অমৃতের সন্তান। ওনার জীবন আমাদেরকে উৎসাহিত করে, প্রেরণা দেয়। আপনারা শুনলেন প্রতিমা ভৌমিকের বক্তব্য। নেতাজি সুভাষচন্দ্র বসু ছিলেন একজন ধর্মপ্রাণ হিন্দু। স্বামী বিবেকানন্দের ভাবাদর্শ থেকে উদ্বুদ্ধ করেছিল। তার রাজনৈতিক গুরু ছিলেন বাংলায় উগ্র জাতীয়তাবাদের প্রবক্তা দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। সুভাষচন্দ্র তার পুরো জীবন ব্রিটিশ বিরোধী বিপ্লবে অতিবাহিত করেছেন। তিনি ফরওয়ার্ড ব্লক নামক একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করে ব্রিটিশ শাসন থেকে ভারতকে পূর্ণ এবং সত্তর স্বাধীনতার দাবি জানাতে থাকেন। এই মুহূর্তে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।